10ই সেপ্টেম্বর বোঝা, তাই না ঘটনাটা ঘটেছিল? হ্যাঁ, আমাদের এই যে মিনিস্ট্রিতে নানান কাজের একটা আনরেস্ট হয়েছিল, সেটার জন্য একটা ওয়ান ম্যান কমিটি অবশ্য করা হয়েছিল। আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ওনার রিপোর্ট পাওয়া গেছে। সংক্ষেপ যদি করি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্ট পাওয়া গেছে, সাক্ষী প্রমাণ পাওয়া গেছে, 17 জনকে উনি ইন্টারোগেট করেছেন, 3টা পর্যায়ে উনি সাজেস্ট করেছেন কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। নাম্বার 1, 8 জনকে বলা হয়েছে যে তদন্ত সাপেক্ষে কিছু প্রসিডিউর আছে, গুরুদণ্ড দেওয়া যেতে পারে। 8। 4 জনকে বলা হয়েছে বিভিন্ন তদন্ত সাপেক্ষে এবং আমাদের যে বিধিবিধান আছে লঘুদণ্ড দেওয়া যেতে পারে। আর 5 জনের ব্যাপারে বলা হয়েছে তিরস্কার, প্রথম সাবধান করা, ভবিষ্যতে এই ধরনের এটা দেওয়া যেতে পারে। এ হলো আমাদের ফাইন্ডিংস। এখন আপনারা জানেন একজন সরকারি কর্মকর্তা এই সমস্ত বিষয় যখন ফেস করে অতগুলো স্টেজ আছে, অনেকগুলো স্টেজ আছে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। এবং অনেক সময় এটা একটা পর্যায়ে অনেকে দেখা যাচ্ছে যে ইনভলভমেন্ট ছিল অথবা সেরকম ছিল না, অথবা অনেক সময় দেখা যায় মার্জনা প্রার্থনা করেছেন, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছেন, এরকম হয়ে গেলে অনেক সময় এগুলো আমরা দেখি। কিন্তু মূলত হলো এই যে এই বিষয়গুলো প্রসেস করা হবে, কারণ জাতি এবং মানুষ জানতে চায় যে আমি ডিসি হতে পারে নাই, সেই জন্য এইরকম একটা আন্দোলন উইদিন দি মিনিস্ট্রি এটা কেউ ভালোভাবে নেয়নি। আমাদের সিনিয়র কলিগরা নেয়নি, আমাদের কলিগরা নেয়নি, আমাদের জুনিয়র কলিগরা নেয়নি, আপনারা নেন নাই, এবং সত্যি কথা বলতে কি জনগণ নেয়নি। অনেকে আমাদেরকে বলেছে এই সময় যদি এগুলো কঠোর হস্তে দমন না করেন, আইন অনুগ ব্যবস্থা না করেন, আমাদের প্রশাসন ভেঙে পড়বে এবং আমাদের শৃঙ্খলা থাকবে না। এবং প্রশাসনের একটা বড় সাইড হলো শৃঙ্খলা। এই শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় যা যা করার, আমিও আইনের ঊর্ধ্বে না, আপনারা কেউ আইনের ঊর্ধ্বে না, আইন অনুগ ব্যবস্থা নেওয়া হবে।